আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি সবার প্রিয় আলোচিত দুনিয়াটা টাকার গোলাম পর্ব ৫ এর পুরো বিস্তারিত ঘটনাগুলোর ব্যাখ্যা এবং মতামত, আর থাকবে আমার রিভিউ এবং আগামী পর্বে কি কি বড় টুইস্ট থাকছে তা নিয়ে আমরা আলোচনা করব। একটি ধনী পরিবারের বাড়ি। রান্নাঘর থেকে বেশি আসছে খাবারের ঘ্রাণ, কিন্তু এই ঘরে আজ শুধু রান্নার আগুন জ্বলছে না, জ্বলছে সন্দেহের আগুনও। বাড়ির কাজের ছেলে গোলাম, সে সাধারণত কথায় বিনয়ী, কিন্তু তার চোখের মাঝে যে দীপ্তি ফুটে সেটা কোনো সাধারণ কাজের ছেলের চোখের থাকার কথা না। বাড়ির লোকজন কথা বলছিল নিজেদের মধ্যে। মনির কাকা জিজ্ঞেস করছে, এর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই। সন্দেহ শুরু হলো। একজন বলে উঠল, আপনারা তো গোলামের রান্না খাইয়া আঙুল চাটেন, প্রশংসা করেন, আবার বলেন আমার থেকেও ভালো রান্না করে। ও কেমনে ভালো রান্না করে এই আসল কাহিনীর কিন্তু আমি যাই না গেছি। সবাই কান খাড়া করলো। কার কাছে শিখছে রান্না জানেন? কুদ্দুসের কাছ থেকে। এই জায়গায় আসার আগেই সে কুদ্দুসের হোটেলে বাবুর্চির কাম করত। মুহূর্তের মধ্যে চারদিকে হাসির রোল পড়ে গেল। এই ছোট্ট রহস্যের জবাব পেয়ে সবাই হাত ছেড়ে বাঁচল, কিন্তু রিশাদের মনে একটু অস্বস্তি নেই। সে জানে এই গোলামের গল্প এত সহজ না। গোলাম নামে কোটি কোটি টাকা আছে, এর রহস্য আমাকে বের করতে হবে। দৃশ্য হয় শপিং মলের ঝড়। সেদিন গোলাম তার স্ত্রীকে নিয়ে গেছে শপিং মলে। একজন শাড়ি বিক্রেতা ম্যানেজার এগিয়ে এসে সুন্দর করে দুবাই থেকে আনা সিল্কের শাড়ি দেখাতে লাগলো, কিন্তু গোলামের চোখ তীক্ষ্ণ। সে শাড়িটা দেখে বলল, এটা দুবাই শাড়ি না। ও ঢপ মারতেছে, চলেন আমরা অন্য কোথাও যাই। ম্যানেজার খেপে গেল, তাকালো গোলামের দিকে তাচ্ছিল্য চোখে। কি কাজের লোক তুই? এত দামি শাড়িতে হাত দিছোস? জীবনে দুবাই শাড়ি চিনোস? বড় জোর গুলিস্তানের শাড়ি হতে পারে। কথা বাড়াতে লাগলো। একসময় ম্যানেজার গোলামের স্ত্রীকে ধাক্কা দিয়ে দিল। সেই মুহূর্তে গোলাম চোখ বদলে গেল, শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মায়েরা দিমু। মুহূর্তের মধ্যে কোথাও থেকে ছুটে এলো গাড়ি, বডিগার্ড, সবাই হতবাক। গোলামের স্ত্রী ঋতু অবাক হয়ে তাকিয়ে আছে। এই কি সেই গোলাম? এই ছেলে কে আসলে? বাড়ি ফিরে ঋতু বলল, আজকে তোমাকে দেখে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তুমি একটা কাজের লোক হওয়া সত্ত্বেও তোমার কোনো সমস্যা হলে এত গাড়ি ভর্তি বডিগার্ড ছুটে আসে। আজকে তোমার যে ভাবমূর্তি ছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। গোলাম একটু হেসে বলল, ওই যে শাহজাদ চৌধুরী নামে একজন আছে, ওর লোক ভাবতে সে আমি তাদের বস। এই কারণে বিপদ দেখে সবাই ছুটে চলে আসছে। আসলে আমি তো ওই লোক না, ওরা ভুল বুঝছে। তারপর মাথা নামিয়ে বলল, আমি আমার স্ত্রী, আপনার গায়ে কেউ হাত তুললে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, তাই না? হঠাৎ একদিন গোলামের দরজার সামনে দেখলো কয়েকজন মানুষ। একজন বয়স্ক মহিলা, একজন পুরুষ, একটি ছোট মেয়ে আর একজন তরুণী। তারা কাঁদছে, তাদের চোখে অনেক দিনের কষ্ট। শেহজাদ, তুমি কি আমাদের সাথে এমন করছো কেন? গোলাম সরে যাইতে চাইলো। আপনারা এখানে কেন?
আমি এই বাড়ির কাজের লোক, এইখানে রান্না করি, এক গরম মুছি। বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে বলেন, তোর নিজের কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে তুই এইখানে ঘর মুছছিস, থালা বাসন মাজতেছিস? তুই কি পাগল হয়ে গেছিস বাবা? গোলাম শক্ত মুখে বলল, আমি পাগল হইনি, আমি ঠিকই আছি। পাগল আপনারা হয়ে গেছেন। আমার কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় থেকে আসবে? আমি এই বাড়ির কাজের লোক, এই বাড়ির জামাই। ছোট মেয়েটি ছুটে এলো, বাবা। গোলামের বুকে কিছু একটা নড়ে উঠল, কিন্তু সে সরে গেল। আমি তোমার বাবা না, তোমার বাবা অন্য কেউ। তুমি আমাকে বাবা রাখছো কেন? মহিলা শেষবারের মতো বললেন, কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমের ভান করে তাকে কখনো জাগানো যায় না। মনির টাকা সাথে সাথে একান্তে কথা হলো রিশাদের। গোলামের আসল পরিচয় কি? ওর বাবা মা কোথায় থাকে? মনির কাকা বললেন, ও ওর বাপ মার নাম কইতে পারে না। 3-4 মাস আগে অজ্ঞান অবস্থায় ওরে নদীর ধারে পাই। বস্তিতে কয়েকজন মিলে হাসপাতালে ভর্তি করাইছি। তারপর ও বস্তিতে থাকতো, করিমের হোটেলে কাজ করতো। একদিন এই বাড়িতে কাজের ছেলের দরকার শুনে ওরে নিয়ে আসি। এতটুকুই জানি। রিশাদের মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। খেলাটা তাহলে এখানেই। এই গোলাম তাকে কর্মা গ্রুপের কোম্পানির আসল মালিক শেহজাদ খান, যে তার স্মৃতিশক্তি হারিয়ে এই বাড়ির কাজের লোক হয়েছে। এই খেলাটা আমি খেলবো। রিশাদ গেল ফাতেমার কাছে, সঙ্গে নিয়ে গেল ছোট মেয়েটি জন্য খেলনা আর চকলেট। দেখুন, আপনারা যাকে শেহজাদ ভাবছেন ওই আসল শেহজাদ খান, ওই আপনার সন্তান। ফাতেমা অবাক, তাহলে সবকিছু জানার পরেও পরিচয় গোপন করছে কেন? রিশাদ বলল গলা নামিয়ে, ভালোবাসা শুধু ভালোবাসার জন্য। ও আমার বোনকে পাগলের মতো ভালোবেসে কোনোভাবেই বুঝতে দিতে চায় না যে একটা বউ ছিল, বাচ্চা ছিল। তারপর একটু থেমে বলল, গতকাল নিজের মুখে বলছে ওর নামে যা যা আছে সব আপনাদের নামে লিখে দিবে, বিনিময়ে শুধু তার পিছন ছেড়ে দিতে। আমি বলতে চাচ্ছি আপনারা এটা করে ফেলুন। ফাতেমার শ্বশুর বাড়ির শাশুড়ি বলেন, ঋষির ঠিক কথাই বলছে, এই সম্পত্তিতে তোমারও হক আছে বৌমা। শেহজাদ যদি নিজেকে বদলাতে পারে, তুমি কেন তোমার হক ছাড়বে? রিশাদ আরো বলল, কালকে লয়ারের কাছে চলে আসুন, আমি শেহজাদকে বুঝিয়ে নিয়ে আসতেছি। লয়ার অফিসে সবাই উপস্থিত। গোলামের সামনে কাগজ কলম। মা কাঁদছে। ছোট্ট মেয়েটি বলছে, বাবা লেখো না। কিন্তু গোলামের এই দিকে কোনো খেয়াল নেই, সে তাকালো না। আচ্ছা, ঝামেলা শেষ, আমি সাইন করে দিচ্ছি, আপনারা থাকুন, আমি যাই। আইনজীবী বললেন, সিগনেচার হয়ে গেছে। কার্মা গ্রুপের 25% সহ সমস্ত সম্পত্তি বেগম রোকেয়া নামের ব্যক্তির কাছে চলে গেছে। এটা আর ফেরানো যাবে না। গোলাম এক মুহূর্ত দেরি না করলো, সই করে দিল। মা বললেন, আজকের পর থেকে তোর জন্য এক ফোঁটাও চোখের পানি ফেলবো না। সম্পত্তি লেখা হয়ে গেলে ফাতেমা নামে মেয়েটা রিশাদ এবার ফিরে এলো ফাতেমার কাছে। এবার তার কণ্ঠে আর সহানুভূতি নেই। দেখুন, গোলাম তো এখন সব পিছনে ফেলেই মুভ অন করছে। আপনারাও কি মুভ অন করা উচিত না? আফটার অল, একটা সিঙ্গেল মায়ের পক্ষে বাচ্চা মানুষ করা কতটুকু কঠিন আপনি বুঝেন। তারপর সরাসরি বললেন, আপনি যদি সম্মতি থাকেন, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। মুখোশ খুলে গেল। জীবনে কখনো কখনো সহানুভূতির আড়াল এমন লুকিয়ে কিছু ছিল মানুষ আসে সম্পত্তির লোভ। ফাতেমাকে যাদের বিয়ে করলে দেখলে সেই মনে হয় 25% সাধারণ, শেয়ার কিন্তু হবে তার। কাছে হঠাৎ গেলে বোঝা দরজায় যায় করানোর লো এরা আসলে তদন্তকারীর দল। অসাধারণ। তারা ঢুকে শেহজাদের দুনিয়াটা দিকে টাকার গোলামের তাকালো।
গল্পটা এমন একজন মানুষকে সোজা নিয়ে, গোলামের দিকে তাকিয়ে উনি যে এখানে কি মানুষটা করছে? নাম ঋতু গোলাম, বলল, উনি আমার পরিচয় হাজবেন্ড। কেন, কি হয়েছে? কাজের ছেলে, তদন্তকারী বলল শান্ত ভাই হাতের গলায়, রান্না আমরা অথেন্টিক অনেক ভালো, সোর্স থেকে জেনেছি মুখের ওনার ব্যাংক বিনয়ী অ্যাকাউন্টে হাসি। কিন্তু এই গোলামের ভেতরে লুকিয়ে 2,000 আছে কোটি টাকার এক অবৈধ অন্য লেনদেন মানুষ, হয়েছে। এক গড়ে হারানো নেমে পরিচয়, এলো ভারী নীরবতা। এক গোলাম ভুলে যাওয়া জীবন। যে কিছুক্ষণ প্রশ্ন আগে হলো, সব সম্পত্তি সেই লিখে পরিচয় দিয়েছিল, কি আবার ফিরে সে আসবে, এখন নাকি আরেক ভালোবাসার আড়ালে ঝড়ে মুখে। চিরতরে কে হারিয়ে করছে যাবে? এই লেনদেন? কেন, কার ইশারায়? একটি মানুষ যে নিজের আগামী পরিচয় ভুলে পর্বে গেছে, একটি পরিবার আমরা যে সেই তাকে উত্তরই খুঁজে পেয়েও হারালো, দেখতে একটি পাবো। মেয়ে যে বাবা কিভাবে ডাকলো, একটি মানুষের জীবন বাবা বলে সরে একটি গেল, শোয়ের মাধ্যমে বদলে যায়। একটি নারী দেখবো যার কিভাবে বুকে ভালোবাসা ভালোবাসার আর আর কষ্টের লোভ একসাথে, একই মঞ্চে মুখোমুখি দাঁড়ায়। আর একজন মানুষের যে একটা সবার ধনী আড়ালে পরিবারের বুনছে বাড়ি ষড়যন্ত্রের জাল। বাইরে এই দেখলে গল্পের শেষ বোঝা যায় যে সহজ লেখা স্বাভাবিক, কিন্তু ভেতরে হয়নি ভেতরে সম্পত্তি, একটা টাকা, অস্বস্তি জমে গেছে। ভালোবাসা কোনটা শেষ সেই পর্যন্ত জিতবে? অস্বস্তির কারণ হলো গোলাম। এই ছেলেটা এই বাড়িতে এসেছে কাজের ছেলে হিসাবে, রান্না রান্না করে, ঘর গুছায়, বাজার করে, কিন্তু তার চলন একটা আলাদা ভাব আছে। কথায় আছে একটা অন্যরকম বুদ্ধিমত্তা, চোখে একটা গভীর ভাব আছে, যেটা কোনো সাধারণ কাজের ছেলের চোখে থাকা কথা না। বাড়ির লোকজন কানাকানি করে নিজেদের মধ্যে, মনির কাকা পুরো বাড়ির বিশ্বস্ত লোক, তিনি গোলামকে নিয়ে ভাবছেন ওর আসল কাহিনীটা কি, এই ছেলে কোথা থেকে এলো, কেন এত ভালো রান্না করে। কিন্তু একদিন বাড়িতে একটা ছোট্ট তদন্ত শুরু হলো। একজন সাহস করে বলে উঠল, আপনারা তো গোলামের রান্না খাইয়া আঙুল চাটাচাটি করেন, তার ভালো প্রশংসা করেন, সে ভালো রান্না করে, এই রান্না কই থেকে শিখছে, আপনারা আপনাদের থেকেও ভালো রান্না করে। সে জানে গোলামের গল্পটা এত সহজ না। সেদিন গোলামের স্ত্রী কে জামা কাপড় কিনে দিতে গিয়েছিল, শাড়ি দেখে বলল যে শাড়িটা দুবাই শাড়ি না, গুলিস্তানের শাড়ি। তারপর ম্যানেজার রেগে গেল। এরা এসেছে শেহজাদ খানকে খুঁজতে, কর্মা গ্রুপের কোম্পানির মালিককে, যারা তার একদিন ধরে খুঁজবে, যার জন্য তারা রাতের পর রাত ঘুমাতে পারেনি। গোলামের মুখ দেখে পিছিয়ে গেল। আপনারা এখানে কেন? আমি এবারে কাজের লোক, রান্না করি, গরম মুছি। বন্ধুরা, ছিল আজকের ভিডিও। সবাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন কোনো আপডেটের জন্য।